হ্যালো ফ্রেন্ডস, মোনামি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি সজনে ডাঁটার চচ্চড়ি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। বড়ি দিয়ে বড়ি আলু বেগুন দিয়ে আমি সজনে ডাঁটার চচ্চড়িটা করে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে, দু রকম বড়ি আছে, একটা হলো কলাইয়ের ডালের বড়ি আর একটা মটর ডালের বড়ি। তো এটা আমার কেনা বড়ি, রেডিমেড। যাই হোক, কড়াইতে তেল দিয়ে বড়িগুলো আগে ভেজে নামালাম। তারপরে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে। তারপরে দিয়ে আলুগুলো হালকা ভেজে নেওয়ার পরে বেগুনগুলো দিচ্ছি। এই পদ্ধতিতে এই ভাজার সময় আমি নুন হলুদ কিছুই দেব না, যেহেতু নুন দিলে পরে মজে যাবে। তো আমি এইভাবে ভেজে একটু ঢেকে ভেজে নামিয়ে রাখবো। টমেটোর সাথে অ্যাড করেছিলাম, একটা টমেটো দিয়েছি। দিয়ে এটা হালকা লেগে ধরেছে, মানে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম মশলাটা বাটতে গিয়ে, মানে সর্ষেটা বাটতে গিয়ে। সর্ষের তরকারি করলে আমি সর্ষেটা হাতেই বেটে নিই। তো সর্ষেটা বাটতে গিয়েই আমার কড়াইতে একটু লেগে ধরেছিল, কোনো অসুবিধা নেই, খুব একটা লাগেনি। তো আমি বেগুন আলু আর টমেটোটাকে ভেজে একটা পাত্রে নামিয়ে রাখলাম। তারপরে সামান্য তেল দিয়ে ওই তেলের মধ্যেই আমি সজনে ডাঁটাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটার সঙ্গে একটুখানি জল দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আগে মিলিয়ে নেব। তারপরে আমি ওই আলু বেগুন আর টমেটো যে ভেজে আলাদা রেখে দিয়েছিলাম, এটার মধ্যে আমার নুন দেওয়া ছিল না, মানে নুন দিলে পরে আরও গলে যেত বেগুনগুলো, তার জন্য আমি নুন ছাড়া ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এই সর্ষের সাথে আর ডাঁটার সাথে মানে সবগুলো মিলিয়ে নাড়াচাড়া করে বড়ি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য জল। জলটা পরিমাণ মতো দিচ্ছি যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ আলু আর টমেটো বেগুন তো সেদ্ধ হয়েই গেছে আগে, তাই সামান্য জল দিয়ে এবার মানে লো করে আঁচটা একদম কমিয়ে রেখে আমি সজনে ডাঁটাটা ঢেকে রাখবো। ঢেকে 4-5 মিনিট পরে দেখে নিতে হবে সজনে ডাঁটাটা কতটা সেদ্ধ হয়েছে। তো এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ডাঁটাটা, হাত দিয়ে দেখে নিচ্ছি, দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পদ্ধতিতে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, সত্যিই অসাধারণ লাগে খেতে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই বাই।